রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমাদের পরিবারের সবাই ভালো আছে। আর সীমা অফিসিয়াল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, পুজোর বাসন নিয়ে ছাদে চলে আসলাম। তো আজকে না তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে, প্রায় 5টা বাজবে, আর ঘুম আসছে না। তো তার জন্য ভাবছি না, ঘুম থেকে উঠেই যাই, উঠে আমার কাজকর্মগুলি তাড়াতাড়ি সেরে নিই। যা গরম পড়েছে, বেলা হয়ে গেলে আরও গরম লাগবে। তো কি করেছি, ঘুম থেকে উঠে আগে মানে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তো বাসি কাজগুলো করে নিলাম। তো বাসি কাজ করে বলতে বাসন ধোয়া, আমাদের রোজ যা কাজ থাকে, বাসন ধোয়া, কাপড় মানে কাপড় কাচা, কাপড়ে কাচবো না, কাপড় একটু পরে কাচবো, কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। আর ঘরটর মোছা, ঘর গোছানো, এগুলো কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে স্নান করে সোজা ঠাকুর করে চলে আসলাম। তো ঠাকুর করে ঘরটর মুছে তো ছাদে বাসনগুলো ধোবো, ফুল পারবো, তুলসী পাতা পারবো, পেরে পুজোটা দিয়ে নেব। তো চলো, তোমরা সবাই পাশে থাকো। এই দেখো, আমার গোপোষণা ঘুম থেকে উঠে গেছে। তো সুন্দর করে আদর করে ঘুম থেকে উঠিয়ে এখন বসিয়ে দিলাম। তো এখন সকালে সেবাটা দিয়ে দেবো। তার বলছিলাম বন্ধুরা, এই দেখো একটা ফুল, এই ফুলটা না আমার ছাদের উপরে মানে একটা ছোট চারা গাছে হয়েছে। তো এই ফুলটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বলো তো ফুলের কালারটা কী রকম লাগছে, আর এই ফুলটার নাম কি, প্লিজ ছোট একটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার নামটা ঠিক মনে আসছে না। তো এখন দেখো ঘরের পর্দাটা একটু সরিয়ে দিলাম, তো অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো, এখন আবার গোপোষণাকে সেবাটা দিয়ে দিচ্ছি। তোমরা সবাই পাশে থাকো। তো এই দেখো, আমার সকালবেলা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার গোপোষণাকে সকালবেলা আমি কি দিয়েছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আজকে দিয়েছি লাড্ডু, তারপর চিড়ে, খই, দুধ, মানে এগুলো আজকে সকাল মানে ঠাকুরকে নিবেদন করলাম। তো চলো এখন ছাদের উপরে যাওয়া যাক। ছাদের উপরে গিয়ে দেখো আমার তুলসী মাতাকে জল দিলাম। তারপর আমার এখানে আরেকজন মাতা আছে, শীতলা মাতা আছে, তো ওনাকে জল টল দিয়ে স্নান টান করিয়ে সেবাটা সকালে। তো এই দেখো বন্ধুরা, ঘরে চলে আসলাম। ঘরে এসে তোমার দাদাভাইকে চা দিলাম, চা দিয়ে বাচ্চাদেরকে টিফিন দিলাম, দিয়ে আমার গোপোষণা যে সকালে প্রসাদটা দিয়ে নিবেদন করেছিলাম সেই প্রসাদটা দিয়ে চাটা খেয়ে নেব। তো খেয়ে টেয়ে রান্না বসাবো। তো চলো, তোমরা সবাই পাশে থাকো।
তো এই দেখো রান্না বাড়া পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রান্না করেছি, তো তোমার দাদাভাই সকাল সকাল নিয়ে এসেছে মাছ, তো বড় মাছ এনেছে, তারপর ছোট মাছ এনেছে। তো আর ফ্রিজের মধ্যে ঢ্যাঁড়স ছিল, তো ঢ্যাঁড়স আমরা এগুলিকে ঢ্যাঁড়স বলি, অনেকে আবার ভিন্ডিও বলে। তো ভিন্ডি দিয়ে একটা তরকারি করেছি সর্ষা দিয়ে, আর ডাল করেছি। তো এখন দেখো রান্নাবাড়া করে একদম মানে যা গরম পড়েছে, তো স্নান না করলে নাই হবে। তো স্নান তো করতেই হবে, কেননা গোপোষণাকে আবার দুপুরবেলা পুজোটা দেব। তো আমার গোপোষণাকে 3বার মানে পুজো দিই, তো তার জন্য সকাল তো পুজো দিলে দেখলেই তোমরা সবাই। তো এখন দুপুরে পুজোটা দিয়ে নেবো। তো স্নান টান করে কিছু কাপড় আছে ধুলাম, ধুয়ে টুয়ে ছাদে চলে আসলাম। ছাদে এখন কাপড়গুলো ছড়িয়ে দিচ্ছি। তো কাপড় ছড়িয়ে তারপর চলে যাব ঠাকুর ঘরে, গিয়ে দুপুরে পুজোটা দিয়ে দেবো। চলো তোমরা সবাই পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, একবারে সন্ধ্যার সময় চলে আসলাম। তো আজকে হলো শনিবার, তো আজকে ছাদের উপর শনি পুজো দিচ্ছে। তো আমার ছোট যা সব কিছু রেডি করে দিয়েছে, আর আমার দেওর শনি পূজাটা দেবে। তো বন্ধুরা, আমি মানে একটা কথা বলছি, তোমরা এটা ঠিক হলে কমেন্ট করে জানাবে, ভুল হলেও বা কথাটা ভুল হলেও মানে কমেন্ট করে জানাবে। তো আমি শুনেছি যে ছেলেরা শনি পুজো দিতে পারে, মেয়েরা দিতে পারে না। এটা কি সত্যি? প্লিজ কমেন্ট করে জানাবে। আর যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে আমার পাশে থাকবে। আর এই ভিডিওটা কীরকম হয়েছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে। রাধে রাধে বন্ধুরা।